আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গাজীপুরের বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা এইরকম ভাবে সিরাজগঞ্জ থেকে কিন্তু গাজীপুর এসেছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কতক্ষণ ঠিক কিনা? এই দাওয়াত কিন্তু ইতিপূর্বে আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী, আমার আপনার হৃদয়ের স্পন্দন করে যার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোরআনের দাওয়াত দিছে। চিল্লা কোন কথাগুলো ঠিক না ঠিক? এই দাওয়াত দেওয়ার জন্য বাজান আল্লাহর নবী যখন তায়েফে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে পাঠাইয়া দিছে। বাবা, তায়েফ এমন একটা জায়গা, যেই জায়গা পাহাড়ের উঁচু দেশে উঠতে হয় কম পক্ষে ৪-৫ হাজার ফিট উপরে। ওই জায়গায় কিন্তু আল্লাহর রাসূল কিন্তু গেছে বাজান, ওইখানে গেলেই কিন্তু ভয় হয়। এইরকম জায়গা কেমন যেন ওইখানে জ্যাকেট লাগে, হাজী সাহেবরা কিন্তু বলতে পারবেন বাবা, কথাগণ ঠিক কিনা? এই জায়গায় আল্লাহর নবী আমার আপনার পয়গম্বর যখন তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যখন গেছে বাবাজি, নবীজির চাচা আবু জাহেল যুবক পোলাবানদেরকে নিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে এরকম পাথর মেরেছে বাজান, এক নয় দুই নয়, আল্লাহর রাসূল তিনবার বেহুশ হয়ে গেছে। চিৎকার মেরে বলা যাবে না নাউযুবিল্লাহ। এইরকম ভাবে বাবা আল্লাহর রাসূল যখন তায়েফের ময়দানে গেছে, এইরকম যুবক মানুষদেরকে দিয়ে বাবা তারা আল্লাহর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়, তারা ৩ জন ভাই ছিল এক জায়গায়। আল্লাহর রাসূল প্রথম জনকে বলছে, ভাইজান কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। একজন বলে, আল্লাহ তাআলার কি খায়া কোনো কাম নাই? কুরাইশ বংশের মধ্যে তুমি ছাড়া কি অন্য কাউকে নবী বলে পাঠাইতে পারে নাই? আল্লাহ তাআলা কুরাইশ বংশে। দ্বিতীয় নাম্বার জন বলতেছে, আল্লাহ তাআলা কি কুরাইশ বংশ বাদ দেয়া অন্য কোন বংশের নবী বানাইতে পারে নাই? আর একজন বলতেছে, তোমার চেহারা আমার দেখতে মন চাই না। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। হায় রে, তারা নবীকে চিনল না, অথচ কিন্তু দেখেন ফাঁকের থেকে অন্য মানুষ, এই যে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু নবী পেয়ারা, কথাগান ঠিক কিনা? আশিক নবীর দেওয়ানা, নবীজিরে ভইল না, তার মতো দরদি পাইবা না, কথাগান ঠিক কিনা? কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, তায়েফবাসী মারলো পাথর পেয়ারা নবীর গায়। আল্লাহু আকবার। হাত তুলিয়া বলেন নবী, হাত তুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না, ওদের উপর গজব দিও না। হাই আশিক নবীর দেওয়ানা, নবীজিরে ভইল না, তার মতো দরদি, বলতে পারেন না, তার মতো দরদি পাইবা না, কতক্ষণ ঠিক না? আল্লাহর রাসূলকে যখন এইরকম ভাবে নির্যাতন করতেছিল আমার গাজীপুরের মুসলমান, সঙ্গে সঙ্গে জিবরাইল পয়গম্বর হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই মুহূর্তে এই যে আসমান রক্ষাকারী ফেরেশতা এসেছে, এই যে পাহাড় রক্ষাকারী ফেরেশতা এসেছে, আপনার সঙ্গে এরা কুকর্ম করেছে, খারাপ ব্যবহার করতেছে। আপনি একটু এদেরকে অনুমতি দেন, যেই রকম ভাবে সে তুই পিঠে বাজে ওই রকম ভাবে আমি উল্টায় দেব তাদেরকে। ফেরেশতারা বলতেছে, এইরকম ভাবে উল্টা দিবা? আমার আপনার পয়গম্বর ডাক বলতেছে, ফেরেশতার দল, এরা আমার কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এরা দাওয়াত গ্রহণ না করলে কি হবে? এদেরকে যদি তুমি ধ্বংস করিয়া দাও, আমি নবী কাদেরকে দাওয়াত দেব? চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। এবার দেখেন বাজান, আল্লাহর রাসূল বললেন, এদের নতুন প্রজন্ম যারা আসবে তারা কালেমার দাওয়াত গ্রহণ করবে,
তোমরা এখান থেকে বাইকে চলে যাও। আল্লাহর রাসূল তাকায় দেখলো, হায় রে, আমার গায়ের মধ্যে কোনো রোদ লাগতেছে না। তার কারণ কি? আল্লাহর রাসূল বাবা আসমানের দিকে তাকাইয়া দেখে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠাইছে, যাও ফেরেশতা জিবরাইল যাও, আমার বন্ধুর গায়ে যেন রোদ না লাগে। এবার আল্লাহর রাসূল বললেন, তোমরা যাও, তোমাদের কথা শুনতে হবে না। ইন দ্য মিন টাইম যখন কাফেররা এমন পাথর দিয়ে আঘাত করছে, আল্লাহর রাসূলের শরীরকে একদম ক্ষত বিক্ষত করে ফেলাইছে বাবা। আল্লাহর রাসূল তিনবার হুঁশ হারাইয়ে ফেলে, আল্লাহর রাসূল বেহুশ হয়ে যায়। আল্লাহর রাসূল যখন তার পবিত্র জবান দ্বারা কোরআন তেলাওয়াত করতেছিল, ইন দ্য মিন টাইম একদল জিন ওখান দিয়ে যাইতেছিল আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনিয়া বাজান। এইরকম জিনের দল যারা মুসা পয়গম্বরকে দেখেছে, ঈসা নবীকে দেখেছে, তাদের হায়াত কিন্তু অনেক বেশি হয়। এমন সুন্দর করিয়া আমার আপনার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছিল, তারা ওইখানে থেকে এসে আল্লাহর রাসূলের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল কিন্তু জানি না। ইন দ্য মিন টাইম আল্লাহর রাসূল জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিল, যাও ফেরেশতা জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর রাসূলের মন যখন খারাপ থাকে, আমার আল্লাহ তাআলা জানে কি জানে না? অবশ্যই কিন্তু জানে। আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধুর মন খারাপ থাকবে কেন? আমার বন্ধুকে সংবাদ দাও, একদল জিন জাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই তায়েবের ময়দানে বাজান আল্লাহর রাসূল এবং তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীকে এমন মারা মারছে বাবা। আল্লাহর রাসূল বলতেছে, যায়েদ রে, ও যায়েদ, একটু তুমি পানির ব্যবস্থা করতে পারো নাকি? দেখো আমার কলিজাটা এইরকম ভাবে খা খা করতেছে, এখন আমার কলিজাটা ফেটে যাবে, মনে হয় আমি আর বাঁচবো না। দেখো তো তুমি কোথাও পানি পাও নাকি? এবার যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম ভাবে পানির জন্য বাড়ির মধ্যে যায়, এই আবু জাহেল ঘোষণা কইরা দিছে, যেই ব্যক্তি মুহাম্মদকে পানি দিবে গো, তাকে একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জানের মায়া কার নাই বাবা? সবারই কিন্তু আছে। এই ভয়ে কেউ পানি দেয় নাই। আল্লাহর রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বলল, যায়েদ, ও যায়েদ, খবর কি? কেউ বলতে পারে যায়েদ কোনো কথা বলে না, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আমাকে পানি দিল না। চিৎকার মেরে বললেন, নাউযুবিল্লাহ। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, যায়েদ রে, আমাকে একটু তুমি উঁচা করিয়ে দাও। এবার যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে দইরা এরকম ভাবে বাজান উপরের দিকে উঠাইছে যে দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা, কিন্তু দেখা যাচ্ছে ওইগুলা বেড়া বকরি এইরকম মাঠের মধ্যে চলাফেরা করতেছে। ইন দ্য মিন টাইম আল্লাহর রাসূল বললেন, যায়েদ রে, একটু চলো, তুমি আমার সঙ্গে চলো। ওই যে দেখা যায় বেড়া বকরির দল, দেখি রাখালকে বলে দেখি একটু আমাকে দুধ দেয় নাকি। আল্লাহর রাসূল যখন চইলা গেছে বাজন, ওই যে বেড়া বকরি আল্লাহর রাসূলকে চিনেছে। আল্লাহর রাসূলকে দেখা মাত্র ওই বেড়া বকরিগুলো আর ঘাস খায় না, তারা আর খাবার খায় না, আল্লাহর রাসূলের মুখের দিকে তাকাইয়া থাকে। কিন্তু মানুষ ছিল না বাজান। এবার যখন আল্লাহর রাসূল গেছে, যাওয়ার পরে ইহুদি রাখাল দেখতেছে, হাই রে, বেড়া বকরিগুলো এই মানুষটার দিকে তাকা থাকে, তার কারণ কি? এবার ইহুদিকে ডাক দে, বলে, ও ভাই ইহুদি, একটু আমাদেরকে দুধ দাও, একটু দুধ পান করব। ইহুদি ডাক দে বলতেছে, যায়েদ, তোমাদেরকে দুধ দেওয়া যাবে না। আর আমার যে একটা তুমি বকরি দেখতেছো, এই বকরিটা এখনো তার বাচ্চা হয় নাই, দুধ হবে কিভাবে?
এবার আল্লাহ রাসূল যখন সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিলেন, যাও ফেরেশতা জিবরাইল যাও, আমার বন্ধুকে বিসমিল্লাহ বলিয়া ওই বকরির ওলান থেকে একটু টান দিতে বলো, আমি আল্লাহ তাআলা ঝরনার মতো দুধ জারি করিয়া দিব। এবার আল্লাহ রাসূল এইরকম ভাবে বাজান যখন বিসমিল্লাহ বলিয়া হাতটা বাজান বকরির স্তনে লাগাইছে, আল্লাহ তাআলা ঝরনার মতো দুধকে জারি করিয়া দিছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখিয়া বাজান ইহুদি এক দৌড় আসিয়া আল্লাহর নবীর পায়ের উপর পইরা বলতেছে, ও নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই। ও নবী দোজাহানের বাদশাহ হইয়া আমার নবী মদিনাতে আছেন শুইয়া। আল্লাহু আকবার। ও নবী দোজাহানের বাদশাহ হইয়া আমার নবী মদিনাতে আছেন শুইয়া। ওই যে উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী কান্দা কান্দা বুক বাসাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই। কান্দি আমি বাংলায় বসে দাও গো নবী স্বপ্নে এসে। আল্লাহু আকবার। ওই যে কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা নবী আমার স্বপ্নে এসে। ওই যে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই। আল্লাহু আকবার জোরে বলেন। এবার ইহুদি আসিয়া বাজান রে আমার আপনার পয়গম্বরের নিকট আসিয়া হাতের মধ্যে হাত দিয়া মধুর কালেমা পইরা মুসলমান হয়ে যায়। এবার যখন বাজান আল্লাহর রাসূলকে দুধ পান করাইছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমার নবী যখন বাড়ির দিকে যাই গো বাবা আল্লাহর রাসূলকে মেরা ক্ষত বিক্ষত কইরা দিছে বাবা, রক্তগুলো ঝরতে ঝরতে আল্লাহর রাসূলের জুতা মোবারকের সঙ্গে রক্তগুলো একটা গেছে বাবা। যখন বাড়ির মধ্যে আসে ওই জুতাটা খুলতে আল্লাহর রাসূল বলতেছে, মনে হয় আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। বাজান রে ও বাবা, এবার যখন আল্লাহর রাসূল যখন বাড়ির মধ্যে যায়, রক্ত মাখা শরীর নিয়ে যখন বাড়ির মধ্যে যায় বাবা, নবীজির চারটা মেয়ে আসছে, আসার পরে বলতেছে জয়নব ডাকতে বলতেছে, বাবা গো ও বাবা কি জন্য আপনি তাইফে গেছেন? তাইফের মানুষ বেশি ভালো না। ও বাবা তাইফে যাওয়া আপনার ঠিক হয় না। রুকাইয়া ডাকতে বলে, বাহারে বাবাকে কি মারা মারছে? ওই তাইফবাসীর কোনো দয়া নাই, শৈলের মধ্যে কোনো মায়া নাই। রুকাইয়া ডাকতে বলে, বাবা গো আপনি কি জন্য তাইফে গেছেন? তাইফে যাওয়া আপনার ঠিক হয় নাই। কিন্তু নবীর মেয়ে ফাতেমা কোনো কথা বলে না। ফাতেমা কান্দে আর বলে, বাবা রে ও বাবা তুমি একটু ঘরের মধ্যে আসো, আমি আর তোমার সঙ্গে শরীয়তের কোনো কথা বলবো না, আমি তোমার সঙ্গে মারফতের কথা বলতে চাই। চিৎকার মেরে বলেন না মারহাবা। এবার যখন বাজান রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা নবীজিকে ঘরের মধ্যে নিচে বাজান, নেওয়ার পরে বলতেছে বাবা গো আপনি একটু আমার উপরের মাথা দিয়ে আপনি একটু ঘুমাইসে যান। কি বরাবর আপনাকে আল্লাহকে এগুলো দেখে নাই, আসলে আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, যার কারণে এই যে দেখেন আপনাকে শেষ করে দিছে। আল্লাহর কিন্তু কোনো দয়াময় হয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো বাপ নাই, আল্লাহর কোনো মা নাই, যার কারণে আল্লাহর কোনো মায়া আপনার উপর নাই। নবী বলে মা গো মা তুমি এগুলো কি বলো? বলে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যখন মানুষের কাছে যায়, এই যে নমরুদ এইরকম ভাবে খড়ি সাজাইয়া 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখেছিল, একটা লোমও পড়তে পারে নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন দাওয়াত দেওয়ার জন্য যাই, ফেরাউন মারার জন্য আক্রমণ করেছে বাবা গো, ওই দরিয়ার মধ্যে রাস্তা বানাইয়া পার করে দিছে। আল্লাহ কি পারে নাই? ওই তায়েফের যুবকেরা যখন আপনার শরীরের মধ্যে আঘাত করেছে, ওই পাথরগুলাকে আল্লাহ তুলা বানা দিতে পারে নাই। এবার যখন বাজান রে আল্লাহ রাসূল ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে দেখতেছে নবীজির মা আমিনা হাজির হয়ে গেছে। এবার বাজান রে আল্লাহ রাসূল নবীজির মার হাত ধরে আমিনার হাত ধরে কাঁদতেছে আর বলতেছে মাগো মা, ও মা আমি তাইফে গিয়েছিলাম, আমাকে কি মারা মারছে, আজ যদি তুমি জীবিত থাকতো তুমি বেঁচে থাকতো গো মা, ওই তাইফের লোকগুলা আমাকে মারার সাহস পাইতো না। আল্লাহু আকবার। যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো আমার মা আমিনা, কেঁদে কেঁদে ভাসাইতো মদিনা। এবার বাজান রে আসলে প্রকৃত পক্ষে আল্লাহর রাসূল তার মেয়ের হাত এরকম ভাবে ধইরা আছে। আল্লাহর রাসূল যখন কান্নাকাটি শুরু করে দিছে গো বাবা, ওই কান্নাকাটি দেখিয়া নবীর মেয়ে ফাতেমা যখন কান্নাকাটি শুরু করে দিছে, ইন দ্য মিন টাইম নবীর মেয়ের ফাতেমার যখন একটা ফোঁটা পানি যখন আল্লাহর রাসূলের চেহারা মোবারকের উপরে, আল্লাহর রাসূল ঘুম থেকে চেতন পেয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে দেখতেছে হাই রে আল্লাহর রাসূল প্রকৃতপক্ষে ধইরা আছে ফাতেমার হাত। আল্লাহর রাসূল তখন জানতে পেরেছে হাই রে ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা হইল আমার মা। এবার বাজান রে যখন ঘরের মধ্যে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জুব্বা মুবারক বাজান খুইলা দিছে, জাইতুনের তেলগুলো গরম করিয়া আল্লাহর রাসূলের ক্ষত বিক্ষত গুলো মুছা দিচ্ছে বাজান। দেখতেছে আল্লাহর রাসূলের এই পবিত্র শরীরের মধ্যে এক নয় দুই নয় 53টি ক্ষত হইয়া গেছে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এবার যখন বাজান রে এইরকম ভাবে আল্লাহর রাসূলের সেবা যত্ন করতেছে নবীজির মেয়ে ফাতেমা, এই খবরটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে গেছে, এই ব্যক্তি এসে ঘরের দরজার মধ্যে নক করছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবার যখন মা ফাতেমা ঘরের দরজাটা খুলে দেয় বাবা, আল্লাহর রাসূল তাকা দেখতেছে নাই রে। এবার যখন তিনি চলে আবু বকর তার গায়ের মধ্যে যে একটা পোশাক রয়েছে বাবা, এমন একটা পোশাক পরে রয়েছে, পোশাকটা ছেঁড়া, কিন্তু পোশাকের কোনো জুব্বা মোবারকের কোনো বোতাম নাই। ওই বোতামের পরিবর্তে খেজুরের কাঁটা দিয়া বোতামগুলো আটকানো। আল্লাহর রাসূল ডাকতে বললেন আবু বকর, ও আমার শ্বশুর আপনি কি জন্য এরকম ভাবে ছেঁড়া পোশাক পরে এসেছেন? এবার ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মাইরা এরকম ভাবে শরীরকে ক্ষত বিক্ষত কইরা দিছে, আপনার জুব্বা মোবারক ছিঁড়া দিছে, আর আমি কিভাবে নতুন পোশাক পরে আপনার কাছে আপনাকে দেখার জন্য আসি, শুধু আমি
সেরা পোশাক পরে আসি নাই। আপনি একটু আপনার মাথা মোবারক আসমানের দিকে একটু তাকাইয়া দেখেন, দেখেন যে 1 নয় 2 নয় 3000 ফেরেশতা সেরা পোশাক পরিয়া আপনাকে দেখার জন্য এসেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পাশে মা বোন রয়েছে, মা বোনদের অস্কার দরকার, কারণ তারাই হলো এই দেশের বড় বড় সরকার। একদম সংসারকে জ্বালা পোড়া করে দিছে সরকার। এখন বর্তমানে ঘরে বনে আমার মা বোনেরা নাটের গুরু, মা বোনদের সম্বন্ধে রুহুল আমিন যুক্তিবাদী অস্কার বেঁচেছে শুরু। রাজি আছেন নাকি বাজান? রাজি থাকলে 2 চাপুন, বোঝেন না 2 হাত তোলেন। ঘুম পারতেছে, জিমানি বারান ধরছে, হাত নাড়ান। এই যুবক হাত নাড়াও, ঘুম পারো কে? আপনাদের সব গুণাগুলো জড়ে যাচ্ছে, হাত নামান। মা বোনদেরকে বলবো, মা বোনরা গভীর মনোযোগ কথাগুলো শুনবেন গো মা। আপনারা ওয়াজ মাহফিলে এসেছেন মা বোনেরা, আপনাদের একটা আমি ঘটনা বলে শুনাইতেছি মা বোনেরা। এই ঘটনার সঙ্গে যদি আপনাদের কারো ঘটনার মিল হইয়া যায়, আপনাদের জীবনের সঙ্গে যদি মিলে যায়, আপনারা তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মাফ করে দিবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। নবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে। 5300 হাদিস, 374টি হাদিস বর্ণনা করেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু আমার আপনার পয়গম্বরের এই দরজা ছাড়ে না। চিৎকার মেরে বলেন না মারহাবা। এই আসহাবে সুফার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অল্প দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং অল্প সময় আমার নবীজির কাছে থেকেছে, কিন্তু সবচাইতে হাদিস বেশি বর্ণনা করেছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখনও কিন্তু তার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইন দ্য মিন টাইম আল্লাহর রাসূলের দরবার থেকে যখন তার বাড়ির মধ্যে যাইতে দেরি হয়ে গেছে বাজান, তার মা তো একজন মুশরিকা, ডাকতে বললেন, বাবা আবু হুরায়রা, এখন পর্যন্ত তুমি কোথায় ছিলা? আমার কাছে আসতে কি জন্য দেরি হইল বাবা, একটু বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, মা গো মা, ও মা, এই আসমান এবং জমিনের মধ্যে যার মর্যাদা সবচাইতে বেশি, আল্লাহ তাআলার পরে যার মান এবং সম্মান, আমি তার কুম্মন চুনি। চিৎকার মেরে বলেন না মারহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তো তখন ছিল মুশরিকা, ডাকতে বলতেছে, বাজান গো, ও বাজান, তুমি কি জন্য গিয়েছিলা? এই বেলে ডাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করেছে। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর রাসূলকে বকাঝকা করেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরের নিকট চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার দরবারে থাকি, আমার বাড়ির মধ্যে যাইতে দেরি হয়ে গেছে, আমার মা আমার শরীরের মধ্যে আঘাত করেছে। শুধু তাই নয়, আপনাকে আমার মা বকাঝকা করেছে। আল্লাহর রাসূল বললেন, সাহাবী আবু হুরায়রা, একটা কথা তুমি শুনে রাখো, তুমি যদিও নবীর সাহাবী হও, তোমার মা যদি মুশরিকাও হয়, তোমার মা যদি তোমার উপর রাগান্বিত থাকে, তোমার উপর রাগ হয়ে থাকে, তুমি সাহাবী, তোমার জন্য কিন্তু আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতাই তোমাদের জান্নাত, পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। এখন কিভাবে সাজাইবে তোমাদের ব্যাপার? অনেকে আছে পিতামাতার গায়ের মধ্যে হাত তোলে কি তোলে না? কিন্তু অথচ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি রব, আমার চূড়ান্ত সিদ্ধান্ত হইল, আমি রবের চূড়ান্ত ফয়সালা হইল
যে তুমি আমার আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা। আল্লাহর রাসূল বলেছেন যে যখন তোমরা কোনো পিতা মাতার দিকে আঙ্গা নজরে তাকাই, যদি কোনো সন্তান পিতা মাতার দিকে আঙ্গা নজরে তাকাই, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে ঢুকাইয়া দেবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না। অনেক আছে পিতা মাতাকে মারতে যায়, এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? যুবকদেরকে দুবার বলবো, তোমার প্রতি যদি তোমার পিতা মাতা রাগান্বিত হইয়া যায়, তোমার দ্বারা যদি তোমার পিতা মাতা কষ্ট পাই, আমি রুহুল আমিন যুক্তিবাদে বইলে দিলাম, আজকে তাড়াতাড়ি যাইয়া পিতা মাতার পায়ের উপর পইরা যাও, মাগো ও বাবা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দেখবেন পিতা মাতা বলবে, আরে পাগলা আমি রাগ করি নাই, তোকে মাফ করে দিলাম। আর পিতা মাতা যদি মাফ করে দেয়, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া যাবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। কিন্তু গাজীপুরের মধ্যে মনে হয় এইরকম সন্তান নাই, পিতা মাতাকে গাইল পারে। ও আছে, গাজীপুরেও আছে। যদি থাকেন বাজার, আপনাদের ভালোর জন্য বলতেছি, মুসা পয়গম্বর কিন্তু একজন জবরদস্ত নবী, কথা কোন ঠিক কিনা? এই পয়গম্বর যিনি বেশি বেশি মাওলার সঙ্গে কথা বলতেন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি বেশি বেশি কথা বলতেন তিনি হলেন মূসা কালিমুল্লাহ। একদিন আল্লাহকে ডাকতে বললেন, এখানে কবর মালিক আল্লাহ, আমি একটু জানবার চাই এই জান্নাতের মধ্যে আমার সঙ্গে কে হবে? আল্লাহর পয়গম্বর মুসা একজন জেদি নবী ছিল। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, এখনো তিনি জীবিত আছে, তোমার কোনো টেনশন নাই, ওই ব্যক্তি এখনো জীবিত আছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আল্লাহ জান্নাতের সঙ্গে কেমন হবে আমাকে একটু দেখা দরকার আছে। দরকার আছে না নাই? আমার সঙ্গে দুনিয়ার মধ্যে আছে, আমার একটু জানা দরকার। আল্লাহ তুমি আমাকে লোকেশন জানাইয়ে দাও। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, গাজীপুর চৌরাস্তার মোড়ে যা। এক ব্যক্তি কসাই মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ তোমার কোনো বরাদ্দ নাই? কোনে আমি মুসা পয়গম্বর, আর কোনে কসাই গোস্ত বিক্রি করে খাই, তোমার কি কোনো বরাদ্দ আছে? এইরকম ভাবে করে। আল্লাহর পয়গম্বর মুসা কয়, আল্লাহ তুমি কদু গাছে এত বড় বড় কদু দিলা, গাছের কোনো সাইজ নাই, ডিল নাই, আর এত বড় একটা বিরাট বট গাছ, তার একদম ফল দিলা ছোট ছোট, তোমার কোনো বরাদ্দ নাই। এবার বললেন ঠিক আছে মুসা। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন বট গাছের নিচে ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ তাআলা একটা বট গাছের ফলকে তার নাকের উপর ফালাইছে। সেট করে মুসা পয়গম্বর চেতনবা বলতেছে, আল্লাহ আসলে তোমার বরাদ্দ আছে, আমি মুসারই কোনো বরাদ্দ নাই। কারণ এখন যদি ওই ফলের বদলে যদি কদু হইতো, আমি মুসার নাক মুখ সমান হয়ে যাইতো, আমি মুসার কোনো চিহ্ন থাকতো না, স্ত্রীও চিনতো না, বিবি বাচ্চাও চিনতো না, কতক্ষণ ঠিক কিনা? আসলে আল্লাহ তুমি যা জানো আমি তো জানি না। এর কারণ হইল ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এবার বললেন, আল্লাহ আমার ওই বন্ধুর কাছে আমার একটু যাওয়া দরকার। আল্লাহর পয়গম্বর মুসা যখন গেছে, যাওয়ার পরে দেখতেছে হাইরে ব্যক্তি গোস্ত বিক্রি করে। ডাকদা বললেন, আসসালামু আলাইকুম ভাইজান, আমি একটু তোমার বাড়ি একটু মুসাফির, আমি একটু তোমার বাড়িতে 3 দিন থাকতে চাই। ওই ব্যক্তি বললেন ঠিক আছে। যেই বাড়ির মধ্যে মেহমান যায় ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত, কথা কোন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা যার মধ্যে রহমত আর বরকত লিখছে, ওইগুলা দেখলে কিন্তু আমরা মানুষ ভয় পাই, কথা কন না কে? রাগান্বিত হয়ে যায়। ঠিকই কইতেছেন। কিন্তু আল্লাহ যদি আপনার কন্যা সন্তান দেয়, মন খারাপ না বেজান? আল্লাহ যদি একটানা 7 দিন বৃষ্টি দেয়, কথা কয় না কে বাঙালি? গাজীপুরের মানুষকে আমার কথা বুঝতেছেন বাজান?
রংপুর ওয়াজ করবার গেছি, বলতেছে হুজুর তুমি এখন কাই? আমি বলতেছি আমি তো মডার্নত আছি। বলো এখানে গাড়ির নামো। আপনি তো আপনি কোনো কথা বলে না, তুমি আমি কথা। অনেক সময় আবার তুই মুও কয়। এবার ছোট্ট একটা বাচ্চা আছে আমার মাইকের কাছে এসে বলতেছে হুজুর মুখ ধরে আইসো। মুখ ধরে কেন? তোক ধরা নাকবো কেন? আমরা বলি তুমি আমার পাশে পাশে আসো বা এদিকে আসো, কয় হুজুর মুখ ধরে আইসো, এর তোক ধরা নাকবো কেন? এবার বলতেছে হুজুর তুমি এখন কি খাবে, নাস্তা খাবে না ভাত খাবে? আমি কইলাম কেরে গাদা, তোমার সেই যে যা বড় বড় পোলাবান আছে, বড় বড় মানুষ আমার সাথে আপনি তো আপনি কত সুন্দর কথা বলে, আর আমাকে তুমি আমি বলতেছে, এটা একটা পরিবেশ হইল? এখন আবার থাকলাম, থাকার পরে বলতেছে ভাত খাওয়ার পরে এদিকে দই দেয় না, দই দেয় কি দেয় না, পায়েস দেয়, পোলা দেয়, আর বলতে হুজুর পোক খেবে পোক। বললাম কে? আমি সিরাজগঞ্জ থেকে এই রংপুরে পোক খেয়ে বেড়াচ্ছি। ওরা পরে আমার সাথে এক হুজুর ছিল ওই এলাকারই দ্বিতীয় বক্তা। এখন ওই হুজুর খাইতেছে, কয় হুজুর খাইলেন না যে জিনিস করলাম এরই নাম পোক, দেখে আনেন তো। খাইয়া দেখি বাবা মনে হয় 5 কেজি দুধের মধ্যে 1 মুঠ চাউল দিচ্ছে। হাই হাই স্বাদ। বললাম তাড়াতাড়ি নিয়ে আসেন। যখন আনছে বাবা, পরের দিন সকালবেলা যখন উঠে আসা শুরু করে দিছি বাবা, আসার সময় দেখতেছি গরুকে বলতেছে, গরু হাম্বা হাম্বা করেন কেন? আপনি খান, আপনি খান, ঘাস পুড়ে গেলে আবার এনে দেবো, আপনি খান। তাতে বুঝলাম যে এক দেশের বুলি আর এক দেশের গালি। আপনারা কি আমার কথা বুঝতে চান? আলহামদুলিল্লাহ সরে বলে। এবার বলতেছিলাম আল্লাহর পয়গম্বর মুসা ডাকতে বলে, ওগো ভাই 3 দিন আমি তোমার বাড়ির মধ্যে মেহমান হিসেবে থাকতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বললেন তোমার কোনো টেনশন নাই। এবার যখন 1 কেজি গোস্ত রাখছে বাবা, রাখার পরে এক ব্যক্তি এসে বলতেছে 1 কেজি গোস্ত রাখছে 1000 টাকা দেবো। ওই কসাই ডাকতে বলতেছে 1000 কেন, 1 লক্ষ টাকা দিলেও কোনো কাজ হবে না। চিৎকার মেরে বলেন আমার বাবা। মুসা পয়গম্বর বললেন ভাই কারণ কি? বলে কারণ এটা আমার বাড়ির মধ্যে মা আছে, এটা আমার জনম দুঃখনি মা খাবে, আর আমার বাড়ির যে মেহমান আছে মেহমান খাবে। এবার নিজেই চলে গেছে বাড়ির মধ্যে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি বাবা, এবার যখন বাড়ির মধ্যে চলে গিয়ে ডাকতে বলতেছে মা গো মা, ও মা তোমার পাগলা কসাই সারাদিন কাজকর্ম কইছে, সুন্দর করে বাড়ির মধ্যে যা মাকে সুন্দর করে পাক সাফ করে পবিত্র কইরা দিয়ে ধুইয়া দিছে। পিতা মাতাকে ওই গোস্ত দিয়ে তার মাকে সুন্দর করে ভুনা করে মার মুখের মধ্যে গোস্ত দেয়। এবার মাকে যখন খাওয়াইয়া শেষ করে দিছে, মা 2 কানা হাত মালিকের দরবারে উঠাইয়া ডাক দিয়ে বলতেছে, আয় কানা কবর মালিক আল্লাহ, এই জামানার মধ্যে আমি শুনেছি আমাদের নবী মুসা নবী শ্রেষ্ঠ নবী, মুসা নবীর জামানায় থাকার পরেও মুসা নবীকে আমি দেখতে পারি নাই গো মালিক। আমার এই পাগল কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও। এবার মুসা নবী ডাকতে বলতেছে, ও ভাই কসাই। এই বৃদ্ধা মহিলা কি বলল? শুধু মুখটা নড়াইলো, ঠোঁটটা নড়াইলো, আমি তো কোনো কিছু জানবার পারলাম না। এবার ডাকদা বলতেছে, আমার পাগল মার কথা আপনি বলেন না ভাই। আমার পাগল মা বলতেছে মাকে এত খেদমত করি, এত সেবা করি। ডাকদা বলতেছে আল্লাহকে, ডাকদা বলতেছে মালিক এই জামানার মধ্যে মুসা নবী শ্রেষ্ঠ নবী, মুসা নবীর জামানায় থাকতে পারলাম, মুসা নবীর সঙ্গে একটু আমাকে দিদার করাইয়া দিও। আর আমার এই পাগলকে তুমি আমার এই পাগলকে মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও। বলতেছে কয়না মুসা নবী আর কোনে আমি আল্লাহর পয়গম্বর মুসার আবেগ রাখতে পারে নাই। ডাকতে বলতেছে, ও ভাই তোমার মায়ের কথা বন্দুকের গুলি মিস, কিন্তু তোমার মায়ের কথা আল্লাহ মিস করে নাই। আমি হলাম জামানার পয়গম্বর মুসা। এই জন্য বাজান 3 ব্যক্তির তো আমার আল্লাহ তাআলা ফেরত দিতেই জানে না।
এক নম্বর পিতামাতার দোয়া, 2 নম্বর মুসাফির ব্যক্তির দোয়া, 3 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া। কথা কোন ঠিক কিনা? এই যে দেশের আলেমদেরকে এইরকম অত্যাচার করেছে বাজান, যিনি কোরআনের দাওয়াত দিয়েছে 50টি বছর দ্বারা, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এই দুনিয়ার থেকে স্বৈরাচার কিন্তু বিদায় করে দিয়েছিল, তাকে হত্যা করেছিল। এই মাজলুম আলেমরা যখন বদ্ধ করছে, এমন অবস্থা হয়েছে দুপুরের জন্য খাবারের আয়োজন করছে, গরম ভাত পোলা থুয়া বাংলাদেশ থেকে পালাইয়া ভারত গেছে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা ফেরত দিতে জানি না। 1 নম্বর পিতামাতার দোয়া, 2 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর কিন্তু মুসাফির ব্যক্তির দোয়া। কথা কোন ঠিক কিনা? লম্বা হয়ে যাচ্ছে বাজান, ডাক করতেছেন নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ধরছে, মনে আছে নাকি? এই ঘটনা বইলে বাজান আমার বিদায়ের পালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এখন কিন্তু বলতে গিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন মহিলা সেটা ডাকতে বলতেছে, হাউমাউ করে কান্নাকারি শুরু করে দিছে। ডাকতে বলতেছে, ওগো নবীর সাহাবা, আমি একজন জেনাকারিনী মহিলা, আমি জেনা করেছি। জেনা করার পরে আমার গর্ভে একটা অবৈধ সন্তান আসে। ওই সন্তানকে আমি নিজ হাত দ্বারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিই। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, হায়রে তুমি একজন নিকৃষ্টতম মহিলা, তুমি জেনাকারিনী মহিলা। পর্দার আড়ালের মাদেরকে বলতেছে, মা গো, গভীর মনোযোগ দিয়ে তোমরা কথাগুলো শুনে রাখবা। তোমাদের এই ঘটনার সঙ্গে যদি মিলা যায়, তোমাদের কিন্তু আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে যখন সন্তান হয় আগে আলতা শুরু করে, তাই না? আলতা করে যে কি আছে পেটের মধ্যে, লেডিস আছে না জন্ডিস আছে। যদি লেডিস থাকে অবশ্যই করে সন্তানকে নষ্ট করে ফেলাই। কথা কোন ঠিক কিনা? মাদেরকে দুবার বলবো, মা বোনেরা আমরা এরকম ভুল করবেন না। এবার আবু হুরায়রা ডাকতে বলতে চাই, রে তুমি একজন জঘন্যত মহিলা, তোমার কোনো ক্ষমা নাই, তুমি চইলা যাও। এই ব্যক্তি কান্নাকাটি করতে করতে চইলা গেছে। পরের দিন সকালবেলা যখন আল্লাহর রাসূলকে আবু হুরায়রা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জেনাকারিনী মহিলা আমার কাছে এসেছিল, এই ব্যক্তি জেনা করেছে। আমি বলছি তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। হাইরে আবু হুরায়রা, তুমি তো ভুল কাম করেছো। যতই গুনাহ করুক বান্দা, যদি গুনাহ করতে করতে আসমানে ঠেকাইয়ে দেয়, আমি আল্লাহ তাআলার কাছে যদি একবার পরিষ্কার মন নিয়া পরিষ্কার দিল না তওবা করে, আমি আল্লাহ তাআলা তার তাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি গুনাহ করুক পরিষ্কার মন না পরিষ্কার দিল যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি বড় ভুল কাম করেছো। এই মহিলা যদি এখন কোনো অকারণ কইরা ফেলাই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কিন্তু তোমাকে দাঁড় হতে হবে। এবার আবু হুরায়রা মদিনার মধ্যে সারাদিন খোঁজাখুঁজি করছে, হাইরে এই মেয়েটাকে আর পাওয়া যায় না। এবার বললেন, হাইরে কি অবস্থা। ওই মহিলাটা সারাদিন খোঁজার পরে আবু হুরায়রা যখন মাগরিব নামাজ পড়তে যাবে, ইন দ্য মিন টাইম মহিলা ডাকতে বলতেছে, ওগো নবীর সাহাবা আবু হুরায়রা, একটু শেষবারের মতো বলো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা খুশি না বেজার? অবশ্যই খুশি হয়ে গেছে। হাইরে তোমাকে সারাদিন মদিনার আনাচে কানাচে আমি খুঁজেছি, কিন্তু তোমাকে পাই নাই। মাগো মা, তুমি যতই গুনাহ করো পরিষ্কার মন দিলে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করিয়ে দেবে। এই কথা শোনা মাত্র ওই মহিলা আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে, হাইরে
আল্লাহর রাসূল তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিছে। আবু হুরায়রা ডাকতে বলতেছে, মা গো মা, ও মা তুমি সেজদা উঠাও, সেজদা উঠাও, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। এই হাদিসটা শোনার পরে যেন সুবহানাল্লাহ নামাজ বেড়ে যায়, পারবে তো? আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়ালিজুন নারি আহাদুম বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়ালিজুন নারি আহাদুম বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। কোন আল্লাহর বান্দা বান্দি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে, পরিষ্কার মন না পরিষ্কার দিল নিয়া আল্লাহ তাআলার ভয়ে যদি কান্নাকারি শুরু কইরা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জাহান্নামে ঢোকা ওইরকম ভাবে অসম্ভব হইয়া যায়। যেমনি করে মানুষ দুধ দহন করার পরে ওই দুধ কি গরুর স্তনের মধ্যে কি আর ঢোকানো যায়? অসম্ভব যেমনি হইয়া যায়, তেমনি ভাবে ওই লোকটাকে জাহান্নামে ঢোকানো অসম্ভব হয়ে যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক বাজান, দোয়া করি, দোয়া চাই, ক্ষমা করি, মাফ চাই, জানে মানে আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।